শুধু অনুপ্রবেশ বা চোরাচালানের স্বর্গরাজ্য নয়, এই মাটিতে স্বপ্ন ডানা মেলে। বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন, দেশের জার্সিতে ক্রিকেট খেলার স্বপ্ন, সেই স্বপ্নেরই বীজ বুনে দিচ্ছেন এক তরুণ ক্রিকেটার, যিনি নিজেই স্বপ্ন দেখেন বড় ক্রিকেটার হওয়ার। বাংলাদেশের সীমান্তবর্তী বসিরহাট ২ নম্বর ব্লকের বেগমপুরের মাঠে গেলেই দেখা মিলবে শতাধিক কিশোর ও তরুণীর। কেউ আন্ডার 13, কেউ আন্ডার 15 বা আন্ডার 18। খুদেরা শিখছে ক্রিকেটের অ আ ক খ। যারা একটু পরিণত তারা ঝালিয়ে নেয় রোজকার অনুশীলন। আধুনিক কোনো ক্রিকেট একাডেমি হয়তো নয়, তবু এই মাঠেই চলছে স্বপ্নের সিঁড়ি ভাঙার কাজ। বেগমপুরের মাঠে এই যাকে দেখছেন তিনি জিন্না মণ্ডল। বসিরহাটের বিবিপুরের অভাবী পরিবার থেকে উঠে আসা বছর ২১-এর জিন্নার ক্রিকেটে হাতেখড়ি রাস্তায় পড়ে থাকা মুচি ডাব নিয়ে। সেখান থেকেই টেনিসের বলে হাত পাকিয়ে পাড়ার মাঠ। এরপর কলকাতার কোচেদের কাছে কিছু তালিম নেওয়া, সেই শিক্ষাই এখন খুদেদের শেখাচ্ছেন জিন্না। সবসময় কি করতে হবে? থাম সবসময় একদম সিধা স্ল্যাশটারে মারতে হবে, তাহলে সুইং না হবে। সুইং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে জায়গায় রাখতে হবে। নতুন বলে ঠিক আছে, তুমি অফ সাইডে 5টা ফিল্ডার, লেগ সাইডে 3টে দিলে দিয়ে যদি লেগ সাইড করো প্রোটেকশন কমে গেল। খুদেদের প্রশিক্ষণের জন্যই নিজের একটি প্রশিক্ষণ কেন্দ্র খুলেছেন জিন্না। নাম দিয়েছেন গ্রিনফিল্ড ক্রিকেট একাডেমি। সেখানে ক্রিকেটের পাঠ নিচ্ছে শতাধিক কিশোর ও তরুণ। বসিরহাটের পাশাপাশি মিনাখা ও বকচড়াতেও এমন কেন্দ্র খুলতে চান তিনি। আমি অলরাউন্ডার। কার কাছে শিখতে তুমি? আমি জিন্না স্যারের কাছে শিখছি। কি কি শিখলে? আমি ব্যাট শিখেছি, বল শিখেছি, ফিল্ডিং শিখেছি। কি কি শিখলে এখন? ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। কিভাবে শেখা? বেশিরভাগ ম্যাচ খেলিয়ে ম্যাচের এক্সপেরিয়েন্স করান। বলতে গেলে তো বিশাল কিছু, মানে কিছুই পারতাম না, বল করতে পারতাম না ভালো করে, ব্যাট করতে পারতাম না, সবই দাদার কাছে শিখেছি। দাদা একদম হাতে ধরে ধরে সব শিখিয়েছে। কতটা ভালো লাগছে? ভীষণ ভালো লাগছে। কি ইচ্ছা আছে আগামী দিনে? ইন্ডিয়ান টিমের হয়ে খেলার ইচ্ছা আছে। কলকাতা বা অন্য কোথাও ক্রিকেট খেলার প্রশিক্ষণ নিতে গেলে খরচ খরচা কিছু কম নয়। মফস্বলের ছেলেদের কাছে যা সহজসাধ্য নয়, জিন্নার ক্রিকেট একাডেমি তাই অনেক মধ্যবিত্ত পরিবারেই আশার আলো দেখিয়েছে। সবাই বড় ক্রিকেটার হবে এমনটা হয়তো নয়, তবে ক্রিকেটের 22 গজ জীবনের অনেক পাঠ এমনি শিখিয়ে দেয়। জিন্নার নিজে তো রানিং খেলছেই, এবং ওর ওই খেলার ফাঁকে ফাঁক বের করে আমাদের এই যে ঘরের বিভিন্ন ছেলেদের প্র্যাকটিস করাচ্ছে। এবং আমার ছেলে বলে না, আমার মতো আরো অনেক এখানে গার্জেন আছে যারা জিন্নার হাত ধরে তাদের ঘরের ছেলেদের প্রশিক্ষণ করাচ্ছে। এবং শুধু প্রশিক্ষণ করাচ্ছে শুধু না, ও আপ্রাণ চেষ্টা করছে কলকাতার মাঠে বিভিন্ন জায়গায় খেলানো, এবং খেলছেও। জিন্নাকে আমরা পেয়ে তো খুবই ধন্য, কারণ আমার ছেলে আগে এক জায়গায় শিখতো, 1-1.5 বছর শিখাচ্ছে, মানে সেখান থেকে কোনো রকম কোনো জায়গা পায়নি ওঠার। জিন্নার কাছে আমার ছেলে অনিকেত বিশ্বাস, ওই 4 মাস শিখছে। ও এবছর ক্যালকাটায় বাটা ক্লাবের হয়ে সিএবিতে খেলছে। এবং জিন্নার কাছে এসে আমার ছেলের বোলিংটা খুব ভালো, খুবই ভালো, অলরাউন্ডারও। সুতরাং জিন্না শুধু আমার ছেলে বলে না, ও প্রত্যেকটা বাচ্চাকে ও খুব ভালোভাবে ও ট্রেন করে। জিন্না যেভাবে আমাদের বাচ্চাদেরকে নারিশ করছে, সেটা মানে খুবই অবাক করা ব্যাপার। কেননা ওর হাত ধরে আজকে আমাদের বাচ্চারা, অনেকগুলো বাচ্চা, বেশ 30খানা মতো হবে বা তারও বেশি এবছর সিএবি ম্যাচ খেলছে। আর আমার ছেলে সালমান, ও তো এই 8 মাস এখানে আসছে জিন্নার এখানে। তো ও যেভাবে জিন্না ওকে তৈরি করেছে, আমি কল্পনা করতে পারিনি যে এই অল্প দিনে এত তাড়াতাড়ি আমার বাচ্চা এরকম ডেভেলপ করবে। শুধু জিন্না মণ্ডল নিজেও স্বপ্ন দেখেন ভারতের দলের জার্সি গায়ে তোলার। ইতিমধ্যেই নেট বোলার হিসেবে বিশ্বকাপ ও আইপিএল এর মঞ্চে সুযোগ পেয়েছেন, তবে সেখানেই থেমে থাকতে চান না। জীবন সংগ্রামে